আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে খলিফা মনোনীত করা হয়েছিল সেটার একটা ঘটনা তারিখে তাবারি থেকে দেখিয়েছিলাম এবং এটা সহি সনদে প্রমাণিত। এখন কথা হচ্ছে, অনেক প্রশ্ন ছিল সেখানে, তার মধ্যে কমেন্টে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এক ভাই করেছেন, নামটা ভুলে গেলাম। উনি বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন ডাকা হলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হয়েছেন ঠিক আছে, কিন্তু সেখানে আলীকে কেন ডাকা হলো না। এটা উত্তর হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন বা খলিফা হওয়ার যোগ্যতা ওই সময় তার হয়েছিল, এটা কেউ মনে করেননি। ঠিক আছে, যদি আলীর প্রসঙ্গ আসে তাহলে আবদুল্লাহ বিন ওমরের কথা আসবে, ওমরের ছেলে আবদুল্লার কথা আসবে, আবু হুরায়রার কথা আসবে, আনাসের কথা আসবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এভাবে প্রশ্ন তুললে অনেকের কথাই আসবে, কিন্তু এটা এভাবে প্রশ্ন আসেনি, কারণ ওইভাবে খলিফা হওয়ার যোগ্য বা ওইরকম বয়স সেই সময় তাদের ছিল না, সবারই বয়স কম ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স খুব বেশি হলে 29-30 বছর হবে, মানে আমার চেয়ে ছোটো, আমার বয়স এখন 34 রানিং বা 35 রানিং যেটাই বলেন। তো ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার যোগ্য এটা কেউ মনে করেননি, স্বয়ং আলীও এটা মনে করেননি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন তার হাজব্যান্ড খলিফা হবে, এরকম কিছু মানে ইশারা ইঙ্গিত কিছু রেওয়ায়তে পাওয়া যায়। তো একজন স্ত্রী মনে করতেই পারেন যে আমার স্বামী খলিফা হবেন, বড় কিছু হবেন, এটা স্বাভাবিক। আচ্ছা, এখন এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে সহি রেওয়ায়েত দেখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস দেখতে হবে যেখানে বলা আছে যে কে খলিফা হবে। তো আমি একটা মুসনাদে আহমদের একটা হাদিস বলবো, 25,113 নম্বর হাদিস, সনদ সহি, এটা একবারে সহি, কোনো সমস্যা নেই। এই হাদিসের শেষে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মৃত্যুর সম্ভবত 3 দিন বা 2 দিন আগে, এটা এই হাদিসে উল্লেখ নেই, আমি কোনো একটা গ্রন্থ পড়েছি মনে নেই, যাই হোক, মৃত্যুর আগে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে উদউলি আবাকি ওয়া আখাক, যে তুমি তোমার বাবা এবং তোমার ভাইকে ডাকো, হাত্তা আকতুবালি আবি বাকরিন কিতাবান, যেন আমি আবু বকরের জন্য একটা ওসিয়তনামা লিখে দিই। ফা ইন্নী আখাফু আন ইয়াকুলা কাইল, কারণ আমি এই ব্যাপারে আশঙ্কা করছি যে কোনো ব্যক্তি বলতে পারে, ওয়াতামান্না মুতামান্নিন, কোনো আশা আকাঙ্ক্ষাকারী ব্যক্তি এটা বলতে পারে যে আনা আউলা, আমি হলাম খলিফা হওয়ার সবচেয়ে বেশি হকদার, আমি সর্বোত্তম, মানে খলিফা হওয়ার সবচেয়ে বেশি হকদার। ওয়ায়াবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ওয়াল মুমিনুনা ইল্লা আবা বকর, আর আবু বকরকে ব্যতীত অন্য কেউ যদি খলিফা হয় তাহলে আল্লাহ তাকে অস্বীকার করবেন, মুমিনরাও তাকে অস্বীকার করবে। এটা কে বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্পষ্ট ইঙ্গিত নয়, স্পষ্ট বক্তব্য, কোনো ইশারা ইঙ্গিত নয়। ঠিক আছে, আর আরও হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি ছিলেন, তার সামনে ইমামতি করেছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন মহান ব্যক্তি, আশরাফুল, মানে কি বলবো, সমস্ত সৃষ্টির সেরা, সৃষ্টি মধ্যে যিনি সর্বোত্তম ব্যক্তিত্ব, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, সবসময় তিনি সালাত পড়াতেন, তিনি হলেন মুক্তাদি। আর উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কী করলেন? ইমামতি করলেন। এরকম অনেক কারণে সমস্ত সাহাবী একমত ছিলেন যে আবু বকরই খলিফা হওয়ার হকদার, প্রথম খলিফা হওয়ার হকদার, এবং সেই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাম প্রস্তাব করেছিলেন অন্য জনের, আবু উবায়দা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, অথচ সবাই মিলে কি করলেন? আবু বকর হাতে বায়াত করলেন, কোনো বিতর্ক হয়নি। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন 6 মাস পরে মানে বায়াত করেছিলেন? এটার কারণ হচ্ছে তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবেগে অভিমান করে স্বামীকে বায়াত করতে দেননি। পরবর্তীতে আবু বকর যখন আলীকে ডেকে পাঠালেন যে কি ব্যাপার, এতদিন হয়ে গেল বায়াত কেন করছো না, বিষয়টা কি? আবু বকর কিন্তু বাধ্য করেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরে তিনি কিন্তু তালহা, জুবায়ের, বেশ কিছু সাহাবীকে বাধ্য করেছিলেন যে তোমাকে করতেই হবে, মানে বায়াত করতেই হবে। ওটাকে উনি সঠিক মনে করেছিলেন, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই, এটা কোনো ভুলও না। কিন্তু আবু বকর এই কাজটা করেননি। তখন এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, যেটা আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, জাস্ট মর্মটা বলতেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার একটা ইচ্ছা ছিল যে আপনি আমাকে পরামর্শ, মানে আমাকে আপনি শামিল করতেন, আমি তো খলিফা হওয়ার হক ইচ্ছা আকাঙ্ক্ষা আমার ভিতরে নেই, কিন্তু আমাকে তো অন্তত শামিল করতেন, আমি পরামর্শ দিতাম, কিছু কথা বলতাম। ঠিক আছে, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষ, কাছের মানুষ।
তখন আবু বকর তিনি কি করলেন, বিষয়টা মানে যা হোক সবার সামনে খোলাসা হয়ে গেল। তাহলে এখানে বোঝা গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত করেননি, কারণ তাকে রেখে তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনে ব্যস্ত। ওই সময় আবু বকর গিয়ে সাকিফা বানি সাইদা সেখানে গিয়ে তিনি কি করলেন, আলোচনা করলেন, পরিস্থিতিকে সামাল দিলেন এবং সবাই তাকে খলিফা মেনে নিল। ঘটনাটা হঠাৎ করে হয়ে গেছে, যার কারণে তিনি সবাইকে ডাকেননি, সব সাহাবা সেখানে থাকেননি। এর আগে ভিডিওতে বলেছিলাম যে ওটা একটা ইহুদিদের বাড়ি, এটা শিয়ারা বলে, শিয়ারা এই কথা বলে যে ইহুদিদের বাড়িতে কেন এটা হলো। সেটা ইহুদিদের বাড়ি না, সেটা ছিল সাহাবিদের সভাস্থল। এটা বাড়িটা ইহুদির হোক আর খ্রিস্টানের হোক এটা আসলে কোনো বিষয় না, কিন্তু ইহুদিদের বাড়ি বলে তারা আর কি এটাকে প্যাচ লাগানোর চেষ্টা করতেছে যে মসজিদে নববী থাকতে কেন ইহুদিদের বাসায় গিয়ে আপনারা আবু বকরের হাতে বায়াত করলেন, অহেতুক মানে উল্টাপাল্টা অভিযোগ। আচ্ছা, তাহলে একটা হাদিস বললাম। হাদিস নাম্বার 2, এটা সহিহ বুখারীতে আছে 5342। এই হাদিসটাতে এই মুসনাদে আহমদের হাদিসটারই ব্যাখ্যা এই হাদিসটা, অথবা বুখারীর এই হাদিসটার ব্যাখ্যা মুসনাদে আহমদের হাদিসটা, যেটা আগে বললাম। ঠিক আছে, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকদ হামামতু আও আরাদতু আন উরসিলা ইলা আবি বাকরি নবনিহি ওয়া আহাদ। আমি আবু বকর এবং তার ছেলের কাছে পাঠাতে চাই, ওয়া আহাদ, এবং তাদেরকে আমি অঙ্গীকার দিতে চাই। অঙ্গীকার দেওয়া মানে কি, তাদেরকে ওসিয়ত দিতে চাই, ওসিয়তনামা দিতে চাই, তুমি প্রথম খলিফা, তুমি হকদার, এই জিনিসটা তাকে আমি কি লিখে দিতে চাই। আইয়াকুল আল কাইলুন, তা না হলে মানুষেরা বলবে, আউ ইয়াতামান্নাল মুতামান্নুন, অথবা যারা আশা আকাঙ্ক্ষা প্রত্যাখ্যাকারী, যারা নিজেদের নিজ নিজ গোত্রের বংশের নেতাকে প্রথম খলিফা হিসেবে মনোনীত করার ব্যাপারে আশা আকাঙ্ক্ষা রাখেন, তারা বলবেন, নানা রকম কথা বলবে। ঠিক আছে, তো তখন এই জন্য ঝামেলা না হয় আমি এই জন্য আগেই কী করে দিই, ওসিয়ত লিখে দিই। সুম্মা কুলতু, অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়াবাল্লাহু ওয়া ইয়াদফাউল মুমিনুন আও ইয়াদফাউল্লাহু ওয়া ইয়াবাল মুমিনুন। যাই হোক, তাহলে এই সহিহ বুখারীর 5342 নম্বর যে হাদিসটা, এটা মুসনাদে আহমদের যে আরেকটা সহিহ হাদিস 25113 নম্বর হাদিসের ব্যাখ্যা, দুইটাই পরস্পরের ব্যাখ্যা, একেবারে সহিহ হাদিস। এরকম আরও বর্ণনা আছে, বাদ দিলাম, অত লম্বা আলোচনা যাচ্ছে না। এরপরে দেখেন, এবার আসি একটা মাওকুফ হাদিস, মানে সাহাবিদের বক্তব্য। সেটা হচ্ছে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ আল ইতিকাদ কিতাবে বর্ণনা করেছেন 355 পৃষ্ঠা, মাকতাবা শামিলার। এক ব্যক্তি এটা হচ্ছে ফুদাইল ইবনু মারজুক ক্বালা সামিআতুল হাসান ইবনুল হাসান ওয়া সাআলাহু রাজুলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হাসান, মানে হাসানের পুত্র হাসান, ঠিক আছে, তিনি তাকে গিয়ে একজন সাআলাহু রাজুলুন, একজন ব্যক্তি তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আলাম ইয়াকুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা। এখানে একটা বিষয় বলে রাখি, মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, এটা জয়ীফ, দুর্বল। আর সহি হলো এটা মানে হচ্ছে ভালোবাসা, যেটা অন্যান্য রওয়ায়াত দ্বারা প্রমাণিত। আমি এটার উপর আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো হাসানকে জিজ্ঞেস করা হলো একজন ব্যক্তি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে আমি যার মাওলা আলী তার মাওলা, আলী যার মাওলা আমি তার মাওলা। ঠিক আছে, এইটা বলার পরে তখন ওই লোকটা আরও বেশ কিছু কথা জিজ্ঞেস করলো, হাসান সেগুলো উত্তর দিলেন। তারপরে ওই লোকটা আবার জিজ্ঞেস করলো যে আলাম ইয়াকুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলিয়িন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহ ফাকালা আমা ওয়াল্লাহি ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ইয়ানি বিযালিকাল ইমরাতা ওয়া সুলতান ওয়াল কিয়ামা আলান নাস বা'দাহু লা আফসাহা লাহুম বিযালিক। এইটার জবাবে মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, এই কথার এই বিষয়টা যখন দ্বিতীয়বার আবার সেই ব্যক্তিটা হাসান রাহিমাহুল্লাহ এর কাছে জিজ্ঞেস করলেন, তো এটা মাকতু হাদিস, আমি মাকুব বলছি, এটা হচ্ছে মাকতু। তখন সেই লোকটা বলল যে এই হাসান, ওই লোকটা জবাবে বললেন যে আমা আল্লাহি, আল্লাহর কসম, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ইয়ানি বিযালিকাল ইমরাতা ওয়াস সুলতান। এর দ্বারা যদি এই মানকুন্তু মাওলা ফা আলিউন মাওলা, এই মাওলা দ্বারা যদি এটা যদি আল্লাহ নবী বুঝাতেন যে আলী হবে প্রথম খলিফা, ইয়ানি বিযালিকাল ইমরাতা ওয়াস সুলতান, অর্থাৎ ইমারত সুলতান শব্দগুলি ব্যবহার হয়েছে এখানে, মানে হচ্ছে যে প্রশাসন, খেলাফত, খলিফা হওয়ার বিষয়ে যদি কোনো ইঙ্গিত দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার দ্বারা, তাহলে কি হতো, লা আফসাহা লাহুম, তাহলে তিনি অবশ্যই এটা স্পষ্টভাবে ক্লিয়ার করে দিতেন।
কামা আফসাহা লাহুম বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া সিয়ামি রমাদান ওয়া হাজ্জিল বাইত। যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সালাত, যাকাত, সিয়াম, রমজান মাসের সিয়াম, সিয়ামে রমজান, রমজান মাসের সিয়াম এবং হজের ব্যাপারে বিস্তারিতভাবে স্পষ্ট বলে দিয়েছেন, সেইভাবে তিনি এই মানকুন্তু মাওলা ফা আলিউন মাওলা এটা বলার পরে এটা দিয়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিতেন যে এর দ্বারা আলীকে প্রথম খলিফা হিসেবে নিযুক্ত করা হলো, প্রথম খলিফা হিসেবে মনোনীত করা হলো। আল্লাহ তাআলা মনোনীত করেছেন, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম। এর দ্বারা আসলে এটা বোঝানো হয়নি, প্রথম খলিফা তিনি হবেন সেটা বোঝানো হয়নি। ঠিক আছে, গেল। ইমাম বাইহাকির আলিয়া থেকে আদে আছে, আরও বেশ কিছু কিতাবে আছে। এরপরে দেখেন আরেকটা হাদিস, এখানে আরেকটা হাদিস বলতে বোঝাচ্ছি, আমি অলরেডি ভিডিওর প্রথম অংশে চলে আসলাম যে আলীকে কেন ডাকা হয় নাই আর আবু বকরের হাতে কেন লোকেরা বায়াত করলো। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ক্লিয়ারলি বলে দেওয়ার কারণে সবাই সেটা জানতেন, সাহাবীরা জানতেন, সেই অনুপাতে তারা কাজ করেছেন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত হওয়ার ব্যাপারে কোনো কিছুই নাই, তার খলিফা হওয়ার ব্যাপারে কোনো কিছুই আল্লাহ নবী বলেন নাই। খলিফা তিনি আলহামদুলিল্লাহ পরে হয়েছেন। আর আমি যে ভাগ্যের কথা বলি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধানের কথা বলি, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হতেন, এটা যদি আল্লাহ তাআলা লিখে রাখতেন, ভাগ্যে যদি লেখা থাকতো, তাহলে যে করেই হোক না কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হতেন। কিন্তু সেটা তিনি হননি। কে হয়েছেন? আবু বকর হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতেন যে আমি প্রথম খলিফা হওয়ার হকদার, তাহলে তিনি লড়াই করে খেলাফতটা নেননি তো। যেটা নবী বলে গেছেন যে আলী তুমি খলিফা হবে, তোমার হাতেই থাকবে খেলাফত, তাহলে আলী কেন একটা মারামারি করে নিলেন না? কারণ এই আদেশ তাকে দেওয়া হয়নি। অথচ আমরা দেখেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদেশ করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন এলাকায় তিনি গিয়েছিলেন সেনাপতি হিসেবে, বিভিন্ন এলাকায় যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, সবখানে তিনি কি করেছেন? জান প্রাণ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটাকে তিনি পালন করেছেন। তো এইখানে তাকে প্রথম খলিফা হওয়ার আদেশ যদি আল্লাহ নবী করে যান বা তাকে যে ইশারা ইঙ্গিত দিয়ে যান, তাহলে কেন তিনি নবীর আদেশ পালন করার স্বার্থে মারামারি করে হলেও এই প্রথম খলিফা হওয়ার যে স্থানটা সেটা তিনি গ্রহণ করলেন না? আচ্ছা, অনেকে বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম এই জায়গাটাতে তিনি কি করেছেন? মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা ছিল, সেখানে একটা পুকুর ছিল, পুকুরটাকে খুম নামে বলা হতো, কিছু পানি ছিল আর কি, একটা ছোট জলাশয়। সেইখানে কিছু সংখ্যক সাহাবীর সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছিলেন। তো সেইখানে আলীকে তিনি খলিফা ঘোষণা করেছেন, ওয়াসি, মানে আমার পরে আমার প্রতিনিধি হবে আলী, এটা তিনি ঘোষণা করেছেন। আচ্ছা, আমি ওটা বলার আগে তার 10 দিন আগে বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন সেইটা বলি। আর এর আগে গাদিরে খুম নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে গাদিরে খুমের বক্তব্যটা দেওয়ার কারণ কী কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন শেষ করে মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় হঠাৎ করে তিনি তার যাত্রা স্থগিত করে তার হাত কাছে থাকায় আশেপাশে থাকা কিছু সংখ্যক সাহাবী ছিলেন, তাদের সামনে তিনি বক্তব্য দিলেন, যেটাকে গাদিরে খুমের খুতবা বলা হয়। কেন দিলেন? এটা বুখারীর রেওয়ায়েত থেকে আমি প্রমাণ করেছি কী কারণে তিনি দিয়েছিলেন। ওই ভিডিওটা আমার চ্যানেল থেকে আপনারা দেখবেন, তা নাহলে আজকের আলোচনাটা অসম্পূর্ণ মনে হবে। গাদিরে খুমের খুতবা বক্তব্য দেওয়ার 10 দিন পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, যেখানে লক্ষ লক্ষ মানুষ ছিলেন, 1,24,000 বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায়, এক কথায় লক্ষাধিক মানুষ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত বেশি মানুষ ওই প্রথম জমায়েত হয়েছিল মক্কায়। তারও আগেও এত বেশি মানুষ গোটা পৃথিবীর কোথাও জমায়েত হয়েছিল এমনটা আমার জানা নেই। এই প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে যে পরিমাণ মানুষ মক্কায় জমায়েত হয়েছিল, এমনটা পৃথিবীর ইতিহাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যেই দিন বিদায় হজের যে মানুষেরা জমায়েত হয়েছিল, তার পূর্বে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে তার পূর্বে কোথাও এত বেশি মানুষ একত্রে জমায়েত হয়েছিল এটা আমার জানা নেই। তো বিদায় হজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? আমি একটা হাদিস পড়ব, যেমন হাকিমে বিস্তারিতভাবে বলা আছে, ইমাম হাকিমে মুস্তাদরাক হাকিম তিনি বলেছেন যে কদ ইয়াইসা শাইতানু বিআন ইউবাদা বিআরদিকুম, শয়তান নিরাশ হয়ে গেছে যে এখানে শয়তানের ইবাদত হবে এটা সে আর করতে পারবে না, সে হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফিকুম মা ইন আতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদান কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা কোরআন এবং নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো, এটাকে আঁকড়ে ধরলে, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিভ্রান্ত হবে না। তারপরে তিনি বলেন ইন্না কুল্লা মুসলিমিন আখুন মুসলিমুন আল মুসলিমুন ইখওয়া ওয়ালা ইয়াহিলু লি ইমরিন মিন মালি আখিহি ইল্লা মা আতাহু আন তিবি নাফসিন ওয়ালা তাযলিমু
আল্লাহ তারজিউ মিন বাদি কুফারন ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। এখানে অনেকগুলো পরামর্শ তিনি দিলেন। তারপরে আরবরা অনারবরা আরবদের উপরে ফজিলতপূর্ণ নয়, অনেক কিছু তিনি এখানে বলেছেন। বিদায় হজে, এই বিদায় হজে এত কথা তিনি বললেন, তিনি কেন একবারও এই কথাটা বললেন না যে আলীকে আমি খলিফা হিসেবে মনোনীত করলাম? আচ্ছা, ইমাম হাকিম এটা বর্ণনা করেছেন 318 নম্বর হাদিস। এবার দেখেন, বিদায় হজ্জে তিনি খেলাফতের বিষয়টা নিয়েও কথা বলেছেন। ঠিক আছে, সহিহ মুসলিম 1838 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা, হাজ্জাতুল উইদা, বিদায় হজ্জে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। ওহুয়া ইয়াকুল, তিনি বললেন, লাউ উস্তুমিলা আলাইকুম আবদুন, তোমাদের উপরে যদি কোনো দাসকে, ইসলামে দাসীরা কখনো কি হয় না, দাসীরা কখনো খলিফা হয় না, কিন্তু কোনো দাস যদি খলিফা হয়ে যায়, ইয়াকুদুকুম বি কিতাবিল্লাহ, আর সে যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে, আল্লাহর কিতাব অনুযায়ী, মানে আল্লাহর কিতাবকে সংবিধান মেনে সেই অনুযায়ী যদি তোমাদেরকে পরিচালনা করে, ফাসমাউ লাহু ওয়া আতিউ, তাহলে তোমরা তার আনুগত্য করো, তার কথা শোনো এবং তার আনুগত্য করো। দেখেন, খেলাফতের বিষয়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, কিন্তু তিনি একবারও বললেন না কার কথা? আলীর কথা। আর আবু বকরের কথা তিনি বলেছেন মৃত্যুর আগে আগে, অর্থাৎ বিদায় হজের পরে তিনি আবু বকরের কথা বলেছেন, যেটা আমি প্রথমে হাদিসে বলেছি। এটা সহিহ মুসলিমের হাদিস 1838 নম্বর হাদিস। এখন বিদায় হজের খুতবা গেল, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাতে হবে, তাকে আল্লাহর নবীর ওসি বা প্রতিনিধি, খাস নায়েব, খাস প্রতিনিধি, খাস খলিফা, কোনো কিছুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেও বললেন না। এখন কি এমন ঘটনা ঘটলো যে তার 10 দিন পরে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাত্রার সময় হঠাৎ করে তার কাছে এমন কিছু আসলো, এমন কথা কিছু শুনলেন, যেটা শুনে তিনি কি করলেন? মাঝখানে যাত্রাপথ স্থগিত করে তিনি সাহাবীদেরকে নসিহত করলেন। সেই নসিহতটা কেন করেছিলেন সেটা যে হাদিসে এর আগে ভিডিওতে আলোচনা করছি, সেটা আরেকবার বলি। অধিকাংশ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ভুল কর্মকাণ্ডের কারণে তার প্রতি বিরক্ত হয়ে গিয়েছেন, প্রচণ্ড রেগেছিলেন। এমনকি একজন সাহাবী আল্লাহ নবীকে বললেন যে আমি আলীকে ঘৃণা করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বলেন যে আলী ভুল করেছে, তুমি তাকে ঘৃণা করো না, কারণ সে আলী আসলে ভুল করেছে, ভুল হতে পারে মানুষের, অন্যান্য সাহাবীদের ভুল হয়েছে, আল্লাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন দেখলেন যে সাহাবীদের ভিতরে একটা রাগ ক্ষোভ তৈরি হচ্ছে আলীর নিজের ভুলের কর্মকাণ্ডের কারণে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়গুলোকে স্কিপ করে, এগুলোকে ইগনোর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যেন ভালো ব্যবহার করে, তার প্রতি যেন কোনো রাগ ক্ষোভ না রাখে, এই জন্য তিনি একটা খুতবা দেন গাদিরে খুম, বা ওই জলাশয়ের পাশে, যেটাকে খুম নামে ডাকা হয়। ঠিক আছে, কি সেটা হচ্ছে, এটাও সহিহ মুসলিমের হাদিস 2408 নম্বর হাদিস। এই হাদিসে একজন সাহাবী আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন যে গাদিরে খুমের ঘটনাটা বলেন। একজন তাবি একজন সাহাবীকে বলতেছেন যে গাদিরে খুতবাটা বলেন, খুমের খুতবাটা বলেন। তিনি খুতবা শুরু করলেন। এরপরে তিনি মূল যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে কওমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান ফিনা খতিবান, খতিব হিসেবে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। বিমা ইন ইউদা খুম্মান, ওই পানির পাশে যেই পানিটাকে বলা হতো খুম, অর্থাৎ একটা জলাশয় বা পুকুর, সেটাকে খুম নামে ডাকা হতো। বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা, যেটা মক্কা এবং মদিনার মাঝামাঝিতে। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই, তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার স্তুতি গান গাইলেন। ওয়া আওয়া ওয়া যাক্কারা, তিনি ওয়াজ নসিহত করলেন, বিভিন্ন নসিহত করলেন, বিভিন্ন জিনিস স্মরণ করে দিলেন। সুম্মা কল আম্মা বাদ, অথবা তিনি বলেন আলা আইয়ুহান নাস, হে লোক সকলেরা ভালো করে শোনো। ফা ইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিয়া রাসূলু রাব্বি ফা উজিব ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা কিতাবকে গ্রহণ করো, এর মধ্যে হেদায়েত আছে, নূর আছে, আল্লাহর কিতাব। ঠিক আছে, আর আল্লাহর কিতাবে হাদিসকে মানতে বলা হয়েছে, সুতরাং হাদিসের কথা ওখানে আছে। যেহেতু হাদিসের বিষয়টা আলোচনা হয়ে গেছে এবং একই কথা বারবার রিপিট না করে তিনি সংক্ষেপে মূল কথাগুলি বলেছেন। ওয়াস্তামসিকু বিআচ্ছা ফাহাসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগগাবা ফি সুম্মা কল ওয়া আহলু বাইতি, এরপরে তোমরা আমার আহলে বাইতের প্রতি কী করো, আহলে বাইতকে আঁকড়ে ধরো, আহলে বাইতের প্রতি কী করো, নরম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ঠিক আছে, কারণ ওই যে একটা সাহাবীদের বিদ্বেষ ছিল, সেখান থেকে জিনিসটা এসেছে, সাহাবীদের রাগটাকে দমন করার জন্য তাদেরকে নসিহত করলেন।
উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত, আমি আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর হুকুম স্মরণ করিয়ে দিচ্ছি। 3বার এই কথাটা বললেন, ঠিক আছে। এরপরে হাদিসের বর্ণাকারী হুসাইন তিনি আবার কি করলেন, হুসাইন ঘটনাটা বর্ণনা করতেছেন। হুসাইন তিনি যাকে জিজ্ঞেস করেছিলেন, যেই সাহাবীকে জায়েদ, এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে ওয়ামান আহলু বাইতিহি, আহলে বাইত কারা? ইয়া জাইদ, হে জায়েদ, আলাইসা নিসা উহু মিন আহলি বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কি তার আহলে বাইত নন? ক্বালা নিসা উহু মিন আহলি বাইতি, হ্যাঁ, তিনি বললেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত। শিয়ারা এটুকু অংশ বাদ দেয়, ওরা শুধুমাত্র ওই আলী বিষয়টাকে নিয়ে আসে যে আহলে বাইতের ভিতরে আলী আছেন, আলীর ব্যাপারে কথা বলা হয়েছে। এখন এখানে ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে এটাই যে গাদির খুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, তাকে কেন্দ্র করে এই খুতবাটা দেন, এটা সত্য কথা। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবীদের ভিতরে যে একটা দীর্ঘদিন ধরে রাগ ক্ষোভ তৈরি হচ্ছিল, তার প্রতি বিরক্ত হচ্ছিল, এই ব্যাপারে যেন সাহাবীরা নরম হয়, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে তুলে ধরলেন। এখানে খলিফা হওয়া না হওয়ার কোনো বিষয় নেই। আর এই রেওয়ায়তটা বিভিন্ন হাদিসে মুসনাদে আহমদে, মুস্তাদরাকে হাকিমে বিভিন্ন জায়গায় এসেছে। সেখানে মানকুন্তু মাওলা ফা আলিউন মাওলা, এই কথাটা আছে যে আলী যার মাওলা, আমি তার মাওলা, যে আলীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। এই রেওয়ায়তটা বিভিন্ন শব্দে বিভিন্ন কিতাবে আসছে। এটা সহি নয়, জয়ীফ। আর যে সহিও হয়, এর দ্বারা ভালোবাসা বুঝিয়েছে যে যে আলীকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, ঠিক আছে। কেন এটা বলেছেন? কারণ তো আলীর ব্যাপারে তো মানুষের একটা রাগ ক্ষোভ ছিল, এটাকে দূর করার জন্য তিনি এটা বলেছেন। এবং আলীকে অবশ্যই ভালোবাসতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের মাথার তাজ, আমাদের হৃদয়ের স্পন্দন। আচ্ছা, মুসলিম 2408 নম্বর হাদিস, 2408 নম্বর হাদিস, ঠিক আছে। অতএব গাদিরে খুমের সবচেয়ে সহি রাত সহি মুসলিমের রিওয়ায়াতটা, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানোর কোনো কথা নেই, তাকে কখনোই ইঙ্গিতও করা হয়নি। আর স্পষ্ট হাদিস সহি বুখারী থেকে এবং ইয়া থেকে পেশ করলাম, মুসনাদ আহমদ থেকে, যেখানে বলা হয়েছে আবু বকর হচ্ছেন প্রথম খলিফা। আরও দলিল আছে, বিস্তারিত আলোচনা না যাই। এবং শিয়াদের মৌলিক কিছু কিতাবেও আছে যে স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতে বায়াত করলেন। যখন বায়াত করলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সমর্থক ছিল এরা প্রত্যেকেই একেবারে আবু বকরের উপর ঝাঁপায় পড়লেন বায়াত করার জন্য। শিয়াদের কিতাবেও এটা লেখা আছে। এখন দিনরাত 24 ঘন্টা যারা হাদিস বানায়, ইতিহাস বানায়, এরা আমাদেরকে নসিহত করে যে বুখারিতে জাল কথা আছে, বুখারিতে প্রচুর পরিমাণ জাল ভিত্তিহীন কথা আছে। হ্যাঁ, আপনারা প্রমাণ করেন এই কথাগুলো জাল। জাল তো প্রমাণ করতে হবে, একটা টাকা জাল, জাল টাকাকে প্রমাণ করার জন্য প্রমাণ দেখাতে হবে, এটাকে টাচ করতে হবে, দেখতে হবে কাগজটা পাতলা খসখস হচ্ছে না, বা যেইভাবে করে আর কি জাল টাকা চেনে সেই উপায়গুলো যদি, সেই চিহ্নগুলো যদি দেখা যায়, তাহলে সেটা কী হবে, জাল টাকা হিসেবে গণ্য হবে। তাছাড়া তো গণ্য হবে না। আপনি বুখারি হাদিসকে জাল বলে দিলেন, মুসলিমের হাদিসকে জাল বলে দিলেন, আর কোথাকার কোন ভিত্তিহীন বই, বিহারুল আনোয়ার বা কী এগুলো ভিত্তিহীন আমরা প্রমাণ করতে পারবো। আপনারা একটা প্রমাণ করেন এগুলো ভিত্তিহীন। যাই হোক, ওই প্রশ্ন দুইটার একটা উত্তর হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা কেন ডাকা হয়নি, এটা উত্তর দিলাম। 2 নম্বর হচ্ছে গাদির খুমে কি আলীকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়েছে, এটার স্পষ্ট বিবরণ আমরা হাদিস থেকে দিলাম, নিজস্ব কোনো আলোচনা করিনি। তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।